রাতের আঁধারে রাজধানী যেন হয়ে ওঠে অপরাধের স্বর্গরাজ্য। এবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঢাকার রাজপথে দিন দুপুরে খুন খারাপি, ঝুট, ব্যবসার দ্বন্দ্ব, টেন্ডার দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে প্রকাশ্যে অস্ত্রবাজি কিংবা অস্ত্রের মুখে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা এখন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আহতরা হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হক ও সভাপতি ওয়াহিদুল হাসান দীপু। শুক্রবার রাতে মাল্টিপ্লেন সেন্টারের সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের ধারণা, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এর নেপথ্যে ধানমন্ডি ও নিউ মার্কেট কেন্দ্রিক দুটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানায়, শুক্রবার রাত 11টার দিকে মাল্টিপ্লেন সেন্টারের সামনে অবস্থান করছিলেন কয়েকজন যুবক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। সবার পরনে শীতের পোশাক ও মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল। ওই যুবকরা হঠাৎ করেই রামদা ও চাপাতি বের করে একটি গাড়িতে হামলা চালায়। এছাড়া গাড়ির বাইরে থাকা আরেকজনকে সাথে সাথে কোপাতে শুরু করে। এই ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হাজারি বলেন, রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পরেই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এদিকে দুই ব্যবসায়ী নেতার ওপর হামলাকারীদের বিচার চেয়ে শনিবার দুপুর থেকে মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসেন উদ্দিন বলেন, কে বা কারা কী কারণে হামলা করেছে সেটি জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। রুশা সুর, জয় জয় দিন।